এক মুসল্লি কয় সবাই চলে গেল, আমি মসজিদে নামাজ পড়ি। তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে। জুতা চোর চিন্তা করে খেরি তো মসজিদের মধ্যে গেলে আর জুতা তো চোর আস্তে আস্তে এসে দেখে যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা থসে, চকচকা চামড়ার জুতা। চোর মনে করতেছে 4 রাকাত নামাজ অনেকক্ষণ লাগবে, এই সুযোগ আমি জুতা লিয়ে যাই। চোর এই মনে করে বিসমিল্লাহ কয়ে, চোরও কিন্তু বিসমিল্লাহ কয়। আগের বাংলাদেশে বহু চোর আছে ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে কথা, ঠিক স্পষ্ট হওয়া লাগবে, কে হলি হলো। তো চোর এখন বিসমিল্লাহ কয়া জুতা কেবল হাতত লিছে, ভাই নামাজ বাদ দিয়ে খফ করে চোর হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। কারা পাগল তুই জানিস না, আমি নিয়ত করার সময় বলেছি ইলা জিহাতেল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ লেখমো কি লেখমো? একটা হলো জুতা চোর, একটা হলো নামাজ চোর। এই দুটার মধ্যে বড় চোরকে আল্লাহ বলতেছে নামাজ চোর হলো সবচাইতে বড় চোর। যেরকম নামাজ চোর কি সবচাইতে বড় চোর। জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে। যেরকম কোন দিকে? সাহাবের এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না, তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। সাহাবী বললেন হুজুর আপনি এভাবে কান্দার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকলো? কি চিন্তা করার দরকার আছে না নাই? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। জোরে কোন কি? এটা কি গুলি দিয়ে যুদ্ধ যে চোর চুরি ফুস করে মারবি, চুরি করে মারার সুযোগ নাই, সামনে ডাইরেক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট ঢাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানি মরলে শহীদ, বাঁচলে গেছি ফাটারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হিন্দুরা কবি কে বললে কি হবে, ওরকে মরার পরে কি হবে ওরা জানি না। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পারে মাঝনা বাড়ি আমার মাহফিল। আমাকে বলতে হুজুর যমুনা পাড়ি দেওয়া লাগবে। আমি বললাম ভাই কী দিয়া? কই নৌকা দিয়া। আমি বললাম ছোট নৌকাত কিন্তু যাবো না, যমুনা পাড়ি আমি জীবনে দেয়নি নৌকাত, বড় নৌকা নিয়ে আসো। ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি দেখলাম নৌকায় 100 যাত্রী। আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম, বসলাম। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। বাতাস যখন শুরু হলো তখন 2 হিন্দু ছিল 100 জনের মধ্যে। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে যে হুজুর কিছু একটা করেন। আমি হিন্দুরে বললাম কি করো ভাই? বলে আজান দেন হুজুর, আজান দেন। আমি গেলাম কে রে তোরা ভগবানের জাত, তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাদের বাড়ি মুসলমান পাড়াত হুজুর, যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে, 2বার আজান দিলে ভালো হয়। আমি কলাম তোকে ভগবানের খবর কি? হুজুর যে কি কয় আমাদের ভগবান কি সব জায়গায় থাকে? তাই আমাদের ভগবান জায়গা মতো থাকে, ঠিক মতো কাজ করবার না পারলে আমরা শেষের দিন পানি ভেঙ্গে ফেলি। জোরে কর কথা রেখে না। আরে কোন ধর্ম চলবে না, একটাই ধর্ম, তার নাম হলো মুসলমান ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী চিন্তাত পড়ে গেল, চিন্তাত যে আমার আলী থাকে সবার সামনে, আলীর পিছনে যারা থাকে তারা হলো সাহাবী মুসলমান। তাহলে আলীর পিছন দিকে তীর মারল কে? না পিছনে মুসলমানেরা থাকে, যে মুসলমানেরা থাকে, কাফেররা মারবে সামনে থেকে। যেরকম কোন জায়গা থেকে? সামনে থেকে মারবে, কিন্তু পিছন দিকে কে মারল? নবী যখন এই চিন্তা করতেছে, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী চিন্তা করতে পারে কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে।
এমন সময় আল্লাহ বললেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। চিনেন ভাইরে, আয়াতটা চিনেন। আল্লাহ বলেন হাবিব, হযরত আলীকে কোনো মুসলমান তীর মারেনি। আলীর পিছন দিক থেকে কোনো সাহাবী তীর মারেনি। যেই বেটা মারছে ও হলো মুসলমান সাজা মুনাফিক। মুসলমান সাজা মুনাফিক। দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরের নামাজ পড়বি 2 বার, চামচা বলবে আজকে 2 বার হলো, ভোটের আগে হোক অসুবিধা নেই। গাড়িকে বলতেছে নেতা, গাড়ি বলতেছে ড্রাইভার ব্রেক কর। ড্রাইভার বলতেছে স্যার কি জন্য ব্রেক? কয় যে মানুষ আসতেছে, ব্রেক কর। কয় না স্যার ওটা মানুষ না তো, ওটা ফকির। নেতা কয় পাগলা, ভোটের আগে ফকিরও যা হামু দেয়। গাড়ির থেকে নেমে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, চাচা আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলে? কয় আপনাকে দিলাম চাচা, আমি বিক্রি করে খাই। কয় ভোটের আগে ফকিরও যা হামু দেয়। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী, ধরে কর কথা ঠিক কে না? আর এই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোনো আলেম করে না, কোনো আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে। ধরে কোন কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এমন একটা ভাষা তুলবে, জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে শোনেন, মুসলমান সাজা, এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কোন কোথায় পাঠায়? বহু বীর, কাফেরের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসা পারেন। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচাং করে বেড়াতে, কোন দিক থেকে মারে ওই 2 টুকরা। তো কাফেরদের কোনো সেনাপতি, কোনো বীর আলীর সামনে যখন যাবার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায়, ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে। তো পিছন দিক থেকে কেমনে মারবেন? বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে। কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতর টাতল্লি একের সেই মুসলমান জিহাদের ময়দানে ওই হযরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হযরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন হাবিব, কোন মুসলমান, কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না, যেই বেটা হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন আমার আলীরে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না। সাহাবারা বললেন হুজুর তাহলে আলীর পিঠ থেকে তীরকে বের করবেন না। আল্লাহর নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন রে। আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন কোথায়? ভিতরে। ভিতরে। নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না নাই? নামাজের শুরুটা হলো শরীয়ত। নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারেফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আচ্ছা আপনারা বলেন তো, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনে হয়? এ আমাকে চটপটানি নামাজ ছটফট করতেছে। ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না, মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে ওর ছটফটের ব্যায়াম শুরু হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? 4 মিনিট পরে আসরের নামাজ হবি, 4 মিনিট পরে আসরের জামাত হবি, ওই 4 মিনিট আগে ঢুকাই কে রে? আমি তো এত আগে ঢুকি না রে, আজকে কি ভুলি করবো রে।
এই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। আর সাথে যাই আছে তাকে বলতেছে ভাই আর কয় মিনিট? তো হচ্ছে এখনো 3 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুপু বাজার নাই, এখানে কি বাজার? অদ্দিরকলা বাজারে 4 স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? জোরেখান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, একটা হলো জাবের আর একটা হলো হোজাইফা। এই 2 জনকে আল্লাহ নবী বললেন তোমরা জামাতে নামাজ পড়বা না, তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী হলেন ইমাম। নবীর পিছনে যে 2 জন সাহাবী দাঁড়াইলো, একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর। আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় দেখে হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে। 2 নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে, আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে। হযরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন, এমন সময় জাবের হোজাইফা তীরের শলাকে ধরে টানে। হযরত আলী পিছন দিকে আসে, আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো দাঁড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নাই। আবু যর হুজাইফার জাবের বলতেছে যে তীরের শলাকায় হাত দিয়ে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে, আবার সাইডে দিলে সামনের দিকে যায়, মুখে কোনো সাউন্ড নাই। জাবের বলতেছে এইভাবে টানলে হবে না। আলী যখন নামাজের মাঝখানে যাবে, হযরত আলী যখন নামাজের সেজদায়, ওই সময় 2টা সাহাবী আলীর পেটের উপরে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। তার মানে ওই মুসলমান সাদা মুনাফিক এমন তীর মারছে, যেই তীরটা বিষাক্ত তীর, ঢুকার পরে গোস্ত পর্যন্ত পছন্দ ধরেছে। ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে, আল্লাহ নবী সালাম ফিরে সাহাবীর দিকে মুখ করেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হুজাইফা রক্তমাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয়। নবী গোস্তটা আড়াল করে ডাক দে বলে আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে লব্বাইক রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সামনে। রাসূল বলে আলী রে, তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো, শুধু তীর টেনে বের করে নাই, তোমার পিঠ থেকে গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, আল্লাহ নবী জানে কি জানে না? জোরে কোন জানে কে জানে না? কারণ নবীর পিছনে হযরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে, আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সঙ্গে সঙ্গে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। লিল্লাহি তাকবীর। মক্কার কাবা না, মক্কার কাবা না, আল্লাহর কাবা। মক্কার কাবার মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকাছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মক্কার কাবা আর আল্লাহর কাবা এই 2টার মধ্যে তফাৎ কি? হুজুর জীবনে শুনিনি, আজকে আপনি বলতেছেন। আমাদের আলফুনা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে আমার কেবলা কাবা। হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা? আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনোদিন কাবা হয়? কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবার শরীফ পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, কেন কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন কোন নামাজ? যেই মুখ ঘুরেছে তখন একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইছি। জোরে খান সুবহানাল্লাহ।
সাহাবেরা বললেন, হুজুর পাথরের কাবার দিকে মুখ ঘুরে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ধরে এখন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না, আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না, ওই কাবা ঘরও কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না। কিয়ামত আটকাই দেবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোশত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আলীর পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোশত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হয়তো আলী ভুল বকতিছে। আপনারা বলেন তো, তুই আমুয়া সাহাবী, এই তুই আমুয়া সাহাবী, আপনারা বলেন, রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কি না? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, খালি দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোশত ছিঁড়াইছে। আমার মনে হয় হযরত আলী ভুল বকতেছে, দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, আবু বকর, ওমর, বসো। আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে কি কুরবানি না। তাহলে আপনারা বলবেন, হুজুর কি কুরবানি? আপনারা বলেন তো, হাসিনার পতন কার কুরবানি দিয়ে শুরু হলো? বুঝতে পারছেন? এটা গরু না খাসি? আবু সাইদ এমনভাবে নিজের জীবন কুরবানি করলো, যেইটা শুধু শোনা কথা না, বাস্তবে আমরা ভিডিও দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, গোপনে না, প্রকাশ্যে। দেখেন বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয়, এই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতেও কম। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। কোন পিঁপড়া? এই দাই পিঁপড়া লয় রে পাগলা, দাই পিঁপড়া লয়, চিনি খাওয়া পিঁপড়া। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি আপনার কোনো জায়গায় কামড় দেয়, আপনি কিন্তু আহাও কবেন না, উহু কবেন না, আপনি কবেন কে চুলকাই কেরে, চুলকাই। মানে এই পিঁপড়া কামড়ালে ব্যথা হয় না, একটু চুলকাই। সেই চিনি খাওয়া পিঁপড়া, চিনি খাওয়া পিঁপড়া বোঝেন না? এই ছোটো ছোটো পিঁপড়া দেখেন না আপনারা, চিনি লাগে। তো চিনি খাওয়া পিঁপড়ার কামড়ের চাইতো কম, যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি। আপনার বলেন তো, একটা লোকের বুকত গুলি করতেছে, এই লোকটা কি বলবি? ও মারে বাবারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা বলবি না, কিন্তু আবু সাইদকে ও মারে বাবারে কথা। দেখছেন, গুলি করতেছে, ওই আরো সামনে যাচ্ছে, তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি। আরে পরে যখন আর একটা গুলি করলো, ওই আর এক ধাপ সামনে গেল, তখনও চিল্লাচিল্লি নাই, ও মারে বাবারে, মোল্লাম রে, রাগের কোনো কথা নেই। এরপরে যখন আবার সামনে গেল, তৃতীয় গুলি করেছে, তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো, ও টোলে মাটিত পড়লো। আস্তে করে বসে গেল না, টোলে মাটিত পড়লো। তাহলে কি বুঝলেন? কি কুরবানি দিল? বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে 1 নম্বর কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কুরবানি ফোরাতের কোলে হোসেন রাদিয়াল্লাহ, নবী যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসেনকে নিয়ে নবীর কাছে গেছে। খুব খেয়াল করেন, কুরবানির ওয়াজ করতেছি।
ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝার পারেননি? তখন উম্মে ফজল বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। কিছুদিন আগে একটা হয়েছে, 1.5-2 বছর আগে, তার নাম হলো হাসান। জোরে কোন তার নাম কি? তো উম্মে ফজল বলতেছে চাদরের তলে, কালো চাদরের তলে নিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। যেই কাঁদতেছেন সাহাবীরা চিন্তা করতেছে, আগে এক নাতি হচ্ছে, আবার আর এক নাতি হওয়ার জন্য নবী কি কাঁদতেছে? কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন। নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। গোস্তের টুকরা, হোসাইনকে বলতেছে গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নাতি দিয়েছে, তাকে আপনি কুরবানি হিসাবে কবুল করে নাও, এ দোয়া কেন করলেন? রাসূল বললেন, তোমরা জানবা না, আমি নিজে বলতেছি শোনো, একদিন তোমরাও থাকবে না, হয়তো আমি নবীও থাকবো না, সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তাত কুরবানি করবে। এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে, পুরাপুরি আমি করছি না, আধা কথায় আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে না। জোরে কোন কথা ঠিক না? এই কুরবানি আপনাকে করা লাগবে, মানুষের পক্ষে না, আল্লাহর কোরআনের পক্ষে। জোরে কোন কথা ঠিক না ভাইজান? কুরবানি করবেন। এই কুরবানি যদি করতে পারেন, আপনি যদি খারাপ মানুষকে কুরবানি করেন, ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর ভালো মানুষকে যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ সে তৌফিক দান করুক। ভাইজান, আমি খুবই অসুস্থ ছিলাম, আমি যে এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো এরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। খুবই অসুস্থ, আপনার দোয়া করবেন। এই বয়সে অনেক মাহফিল সামনে আছে, আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই গ্রামের জন্যে, মসজিদের জন্যে, মুসল্লির জন্যে, মুসল্লি কালেকশনের জন্য একটা দোয়া হবে। এই জন্য সবাই একটু দোয়ায় শামিল হবেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই উঠতেছেন কেন? আরে মাথা যদি না থাকে, হাত পাও থাকে লাভ আছে? আর দোয়া ও মুখ খলিবা, দোয়া হচ্ছে মাথা। একটা লোক মরে গেছে, সবই আছে ভাইরে, খালি মাথা নেই। হাত আছে, পা আছে, বুক আছে, সব আছে। সবাই কয় এটা কে রে, এটা কে রে? কারণ মাথা যে নাই। আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন মাথা ছাড়া। দোয়ার কথা শুনলে অনেকে লাভ দেওয়া ওঠে। আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয়, সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে। জোরে কোন ঠিক কিনা? লাভ দিয়ে ওঠেন কেন? অত অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম,
তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই সব দক্ষিণ পশ্চিম পাড়ার জামি মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, মসজিদের জায়গা দিয়ে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো আল্লাহ মসজিদকে ওসিলা করে এই দুই পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে নাও। আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ সেই গ্রামের মানুষেরা এত সুন্দর মসজিদ করেছে আল্লাহ, তাদের মনকে তুমি সুন্দর করে দাও, তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অসুস্থ, আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। একটাবার হাতের দিকে তাকায় দেখেন, এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, দেননি হাত দিয়ে কবরে মাটি, এ হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, কত মাইয়াতের জানাজার নামাজে আমরা শামিল হয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।